আচ্ছা, বিষয় আমার নাম হচ্ছে মুজাহিদ। কি করেন আপনি? আমি এখানে পাশে একটা রেস্টুরেন্টে জব করি। কি দেখলেন? আপনি নাকি দেখছেন বিমানটা হ্যাঁ, আমি যাচ্ছিলাম আমার খালার বাসাতে। তো আমি এই বেরিবাদের ওই রোডে, তখন আমি রানিং দাঁড়ানো ওইখানে। তো আমি দেখলাম যে বিমানটা একটু কাইত হইল, একজন প্যারাশুট নিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার মনে হয় 30 সেকেন্ডও হয় না, তার ভিতরে এই বাসটা হয়েছে। বাসটা হওয়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়া দেখে আমরা ওইখান থেকে প্রায়, কেমন ছিল? শব্দটা ছিল বোমের মতো, মানে অনেক জোরে শব্দ হয়েছিল, বিকট শব্দ হয়েছিল আর কি। তখন আমরা ওইখানে বালু যারা ফালাই দিয়েছিল, ওরা আমার সঙ্গে আরও 8-10 জন আসছে। আসার পরে আমরা এই গল্লি দিয়ে আসার পরে এখানে আমাদের ভিতরে সেনাবাহিনী ঢুকতে দিচ্ছিল না। পরে কোনোভাবে আমি ওয়াল টপ করে ঢুকছি। ঢোকার পরে আমার সঙ্গে আরও একজন ছিল, তার বাড়ি বরিশাল। আমরা এইখানে আসছিলাম। এখানে আসার পরে এখানে আমরা দেখি যে একটা লাশ অর্ধেক আছে আর অর্ধেক নাই, এইখানে মানে পাখায় কেটে গেছে। এটা দেখে পরে এদিকে আগুনের জন্য যাওয়া যাইতেছে না, এই পরিস্থিতি। তাপ তো ছিল তো। প্রচণ্ড তাপ ছিল। তখন আমরা পিছনের গেটে গিয়ে, স্থির থাকেন, একটু সরে যান। হ্যাঁ, মানে এই স্কুলের পিছনের যে জানালাগুলো আছে ওইখানে গেছি। যাওয়ার পরে আমরা এই জানালাগুলো ভাঙার পরে আমরা স্টুডেন্টকে তালাশ করলাম যে কোনো ক্লাসে কোনো স্টুডেন্ট আছে কিনা। তখন কাউরে না পাইয়া তখন আমরা এই মানে যেই রুমে আগুন ধরেছিল, মানে বিমানটা যে রুমে পড়ছিল ওই রুমে গেছি। ওই রুমে যাওয়ার পর ওই জানালা আমরা 2টা হামার দিয়ে আমরা 2 জনে বাইরে ভাঙছি। ভাঙার পরে আপনার যখন ওই জানালা ভাঙার পরে আমরা দেখছি যে 4টা বাচ্চা এক জায়গা পুইরা এক জায়গা দলা হয়ে রয়েছে। ওইটা দেখার পরে আমি ওইখান থেকে মানে আমার একটা বমি বমি ভাব আসছে, আমি আস্তে নামিয়ে গেছি নিচে। নামার পরে আপনি বলছেন যে কতটা মৃতর সংখ্যা ম্যাক্সিমাম, আমি এই রুমের ভিতরে যে পরিমাণ থেকে লাশ বার হয়েছে আমার দেখা, মানে আমি নিজের চোখে যেটা দেখছি 30 থেকে 35 জন ম্যাক্সিমাম। পাশের রুমেও ঠিক এরকম ছিল। এবার আছে স্পট সহ বাইরে এবং স্কুলের ভিতরে যারা ছিল সব সহ প্রায় 130-35 জন এরকম হবে, মানে এটা আমার আইডিয়া থেকে আমি বলতেছি। তো নিউজে যেটা দেখায় সেটা আসলে সত্যি না। আমরা যেগুলো দেখছি বা আমরা নিজেরা কাজ করছি, এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না। প্রথম আমরা ড্রেন থেকে ওই ময়লা পানি এগুলো আমরা বালতি করে মারছি পিছন দিয়া, সামনে দিয়ে তো কোনোভাবে সম্ভব হয় নাই। ফায়ার ব্রিগেড সামনে দিয়ে মারছে এবং পরবর্তীতে ফায়ার ব্রিগেডের আরেকটা ইউনিট আসার পরে আমরা পিছন দিয়ে পাইপ টাইনা নিয়ে তারপরে সেই পাইপ দিয়ে পানি মারার পরে এবং এই স্কুলের একটা মানে পিছনের এই যে এই ক্লাসরুমে তো কেউ জীবিত থাকার কথা না। না কেউই ছিল না, এই রুমে কোনো জীবিত লোক ছিল না। যে পাইলট ছিল তিনি তো একদম পুরে, মানে তার অবস্থায় তা তো আপনারা দেখছেনই সবাই। আপনি দেখছেন? হ্যাঁ, সেটা আমি দেখছি। এখানে যখন রাখা হয়েছিল তখন দেখছি। পরে এটা হচ্ছে আমি 4:30 বাজে যখন চলে যাই, সেই টাইমে ওনারা এখানে বাইর করে রাখা হয়েছিল 3 থেকে 4 মিনিটের মতো। তখন আর কি এটা দেখাইছে। উনি তো পুরো পুইরা একেবারে, মানে মুরগি পুড়ে গেলে যেরকম হয়ে যায় সেম ওরকম হয়ে গেছিল। হ্যাঁ, যে প্যারাশুট দিয়ে লাভ দিছিল উনি যে কোথায় পড়ছে বা কি হয়েছে ওইটা আমি দেখি নাই, সেটা দেখি নাই। উনি হচ্ছে ট্রেনিং নিচ্ছিল, আর যে বিমানের ভিতরে পুড়ে গেছে উনি হচ্ছে মেইন পাইলট ছিল। ঠিক আছে, হ্যাঁ 2 জন ছিল। একজনকে বেরোতে দিয়েছেন, সেটা কোন জায়গায়? এইটা এই ছাদের পিছনে হয়তো বা সামনে, এই দুইটার একটা। হ্যাঁ আমি দেখছি বিমানটা হালকা একটু কাইত হলো, উনি পড়ে গেল। তা আমি ভাবছি যে মনে হয় ওনাদের কোনো ট্রেনিং চলতেছে। এইটা দেখে আমি ওইখানে রানিং দাঁড়ানো মেইন রোডের উপরে, আমার চোখের সামনেই মানে বিমানটা ক্র্যাশ হয়েছে। এটা মানে কোনোদিনও ভুলতে পারবো না। আর ভিতরে বাচ্চাদের যে পরিবেশ দেখছি, ছোট ছোট বাচ্চা যারা মনে করেন যে 10-11 বছর 12 বছর বয়স, এর বেশি হবে না হয়তো বা, যে মানে যা দেখছি আর কি। তাই এইসব বাচ্চা তারা কত কষ্ট পেয়ে মারা গেছে, এটা আমরা মানে আগুন দেখে বলতে পারবো যে তারা কতটুকু কষ্ট পেয়ে মারা গেছে। আর স্কুল কর্তৃপক্ষের বিষয় যেটা, তারা তাদের স্কুল রেপুটেশন খারাপ হওয়ার জন্য তারা এই যে ইয়াটা করতেছে, যে আমাদের স্কুলের রেপুটেশন, আমার বাচ্চা এখানে পড়ে, তাকে যদি আমি খুঁজে না পাই, সে বাইচে থাকলো না, আমি এই স্কুল দিয়ে আমি কী করবো? এখানে আমার বাচ্চা না হোক, আমার মতো আরও 10 জনের বাচ্চা পড়ে। হয়তো বা আমি গরিব মানুষ, আমার বাচ্চা এখানে আমি পড়াইতে পারবো না। যারা টাকাওয়ালা তারা তো পড়ায়, টাকা তো কামাই করে, তারা তো টাকা দিয়ে পড়াচ্ছে। তাদের যদি নিরাপত্তা স্কুল না দিতে পারে, তাহলে তাদের স্কুলের রেপুটেশনের চিন্তা করে কী হবে? নিরাপত্তা তো ব্যাপার না, কিন্তু এই ভবনটাতে আরেকটা সিঁড়ি থাকতে পারে। সিঁড়ি অবশ্যই থাকতে পারতো। আর তাছাড়া স্কুলে পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নেই। এইটা যে মনে করেন যে একটা দুর্ঘটনা হইলে যে পানির একটা ব্যবস্থা, সেই কোনো, এই ট্যাঙ্কি লাইন বা ছোট একটা লাইন ছিল সেটা অফ করেছে। পরে এই ট্যাঙ্কি আমরা নিজেরা পাইপ ছুরি দিয়ে কাইটা আমরা নিজেরা পরে এটা করছি, আবার পানির লাইন আনছি। এবং কি পিছনের ময়লা পানি আমরা যারা, আপনি এখন চান যে একটা সুষ্ঠু বিষয়। হ্যাঁ অবশ্যই, এটা আমি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার একটা মানে অধিকার যে এটা একটা সুস্থ, মানে সুষ্ঠু হোক, বিচার হোক এবং এটা একটা ভালো কিছু হোক।
সবাই যাতে তাদের বাচ্চার সঠিক মানে ইয়েটা পায়, বিচারটা পায়, সঠিক খোঁজটা পায় এবং ভালো কিছু হোক, এটা আমি চাই।